অনেক দিন ধরেই প্ল্যান চলছিল একটুখানি বাইরে থেকে কোথাও ঘুরে আসার। তো হঠাৎ করে ঠিক হলো যে একটু জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ঘুরিয়ে দেখা যাক। সেই মতো আমরা বেরিয়ে পড়লাম ট্রেনে করে। তো ট্রেন চলছে, আমরা বেলঘড়া থেকে উঠেছি অ্যাকচুয়ালি। বেলঘড়া থেকে ট্রেনটা ছাড়লো। এই ট্রেন চলছে ধুপ ধুপ করে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে আশেপাশের গাছগুলো, মনোরম পরিবেশ, তারপর একটা ওয়েদার খুবই চরম লাগছিল আজকে। আর আমরা তো ভিডিও করব। তো ট্রেনের স্টেশনটা নেমে আমরা এবারে হাঁটা পথে হাঁটা দিলাম। তো আমার সাথে আমার ভাই যাচ্ছে, একটু নাম হচ্ছে অনুপ। আমরা একসাথে বেরিয়েছি। একটু খুব সুন্দর ওয়েদার, খুব ভেজা ওয়েদার, আমার ভালো লাগছে আজকে। সত্যি খুব চরম লাগছিলো দেখতে জায়গাটা, প্রতিটা রাস্তা প্রপার কলকাতা, এত ভালো লাগছে। এই চলে গেলাম জয়সা ঠাকুর বাড়িতে। আমরা যদিও এটা ভিডিওতে এরকম ছোটো দেখানো হলে অ্যাকচুয়াল অনেকটাই বড় ছিল, অনেকটাই মানে কী বলবো ট্রাভেলের মধ্যে যেতে হচ্ছে। তো আমরা পৌঁছতে পেরেছি, এটাই অনেক। আমরা ঢুকে গেলাম প্রবেশদ্বার দিয়ে। তো এখানে যেহেতু বাইরে একটা ভিডিও করা যায়, তো আমরা বাইরে আমি তো বলবো যে দেখেন সে ক্যামেরা মিস করেছে ভিডিও তোলা, এত সুন্দর ঠাকুর বাড়ি, তাই আমরা সেটা করতে পারবো না যেহেতু আমরা ভেতরে ঢুকতে পারিনি। তো এখানে এই ভিডিওতে বলতে হবে। তো আমরা যখন ভেতরের দিকে ঢুকলাম, সেখানে এত সুন্দর ঘরগুলো ছিল, প্রতিটা ঘর এত সাজানো, মানে যে গেছে সে বুঝতে পারবে প্রথমত। দ্বিতীয়ত এটা হচ্ছে একটা মানে অ্যাকচুয়ালি জাদুঘর বলা হয়। এই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জাদুঘর হিসেবে এটা দেখানো হয়েছে। সন্ধ্যের দিকে আলো এবং শব্দ প্রদর্শনের ব্যবস্থা থাকে, যেহেতু আমরা সন্ধ্যে থাকিনি, কিন্তু সত্যি কথা বলতে গেলে মানে আনইম্যাজিনেবল। সত্যি কথা, এত ভালো লাগছে প্রতিটা জায়গা, প্রতিটা ঘর। সেখানে অনেক মানে চীনা প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে, অনেক বড় বড় আর্ট গ্যালারি রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে প্রাঙ্গণটা, উঠোনটা, কিছু ছবি তোলা হবে এখানে। আবার আমি কিছু ছবি তুললাম প্রাঙ্গণে, কারণ ভেতরে তো ছবি তোলা যায় না। সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো দিনটা। আমি তো সবাইকে বলবো যে তোমরাও যাও, যারা যাওনি তারা অবশ্যই যাও। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, কারণ এটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ, একটা অন্য ব্যাপার। আমাদের বড় সবাইকে দেখা উচিত। আর যারা গেছে তাদের তো অবশ্যই দেখে বুঝিয়েছিল, খুব সুন্দর জায়গা। তো এইভাবে একটুখানি দাঁড়িয়ে রেস্ট নিয়ে ভাবলাম যে কী সুন্দর জায়গায় দেখে আসলাম। এবার একটু হাঁটা পথে রওনা দিলাম বাড়ির দিকে। এবার আমরা ট্রেন ধরে চলেছি চুপ করে বাড়ির পথে। থ্যাংক ইউ। তোমাদের যদি ভালো লাগা থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে আবার নেক্সট ভাগে তোমাদের সাথে।